এইমাত্র কয়েকদিন আগে লঞ্চ হলো ইন্টেলের লং অ্যাওয়েটেড 12th জেনারেশন অল্ডার লেকের প্রসেসরগুলো। রাইজেনের সাথে টেক্কা দিতে পারার মতো এরকম হাইপ তোলা প্রসেসরগুলো খুব স্লোলি বাংলাদেশের মার্কেটে ঢোকা শুরু করেছে উইথ রিজনেবল এনাফ প্রাইসিং আই গেস। তো এইসুস থেকে আমাদেরকে রিচ আউট করা হয় যে আমরা তাদের যে ব্র্যান্ড নিউ Z690 মাদারবোর্ডগুলো আছে সেগুলোর একটা ফার্স্ট লুক স্ল্যাশ ওভারভিউ চাই নাকি। সিমিলার টাইপের একটা ভিডিও আমরা তাদের 10th জেনারেশন Z490 মাদারবোর্ডগুলো কেসে করেছিলাম। সো আজকে আমরা কথা বলবো এইসুসের Z690 মাদারবোর্ডগুলো নিয়ে, যেগুলো কিনা আপনারা এখন অ্যাভেলেবল পাবেন কিনবার জন্য। আপনাদের সাথে আমি কথা বলছি জয় খান। আপনারা দেখছেন হার্ডওয়্যার সেন্টিনেলস, আর আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে থাকলে কইরেন আর কি। লেটস গেট স্টার্টেড। আচ্ছা, প্রথমে একটু কম প্রাইস দিয়ে শুরু করি। কথা বলবো এইসিউস Z690M+D4 নিয়ে। এমআরপি 20,500 টাকা। এখানে সব মাদারবোর্ডেরই প্রাইস এমআরপিতে বলা হবে, সো রিটেলারদের কাছ থেকে আপনারা কিছুটা কম বেশিতে পেতে পারেন। এনিওয়ে, মাদারবোর্ডে আসলে এমএটিএক্স ফর্ম ফ্যাক্টরের এই মাদারবোর্ডটা Z690 চিপ নিয়ে সবচেয়ে কম প্রাইসে এসছে। তো আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সে এটা বেশ কেপেবল হতে পারে। 10+1 পাওয়ার ডিজাইনের সাথে 12 পিনের ইপিএস কানেক্টর দেখা গেল উইথ সাম এক্সটেন্ডেড হিটসিঙ্ক। 4টা র্যাম স্লটে 5333 মেগাহার্টজ পর্যন্ত র্যাম সাপোর্ট করে, DDR4 128GB পর্যন্ত, সাথে PCI 5.0 সাপোর্টেড। দেখতে বাচ্চা হলেও এটাতে 3টা M.2 স্লট পাবেন। অ্যাকচুয়ালি 4টা, বাট একটা শুধুমাত্র ওয়াইফাই মডিউলের জন্য। আর M.2 গুলো অনলি PCI 4.0 সাপোর্টেড, লাইক অনলি PCI 4.0। আনবক্সিংয়ের সময় স্পেশাল তেমন কিছুই পাইনি, খুবই রেগুলার স্টাফস লাইক সেটা কেবল অ্যান্ড এভরিথিং। আর এখান থেকে আস্তে আস্তে আসলে প্রাইস কাটের জিনিসগুলো নজরে পড়ে। যেমন প্রথমেই আসে পিছনে রিয়ার আইও এর পোর্টের সংখ্যা খুবই কম, লাইক খুবই নর্মাল টাইপের একটা রিয়ার আইও। অডিও ইন্টারফেসটা অতটা স্ট্রং না, সত্যি কথা বলতে গেলে একদম বেয়ার মিনিমাম বলা যায়। ইথারনেট পোর্টটা 1 Gbps, বাট হ্যাঁ, ARGB হেডার আছে মাশাল্লাহ 3টা, বিকজ RGB ইজ লাইফ। আচ্ছা, একটা ছোট্ট ইনফো দিয়ে রাখি এখানে, যে এই যে মাত্র যে বোর্ড নিয়ে কথা বললাম, এটার মডেলের লাস্টে D4 দেওয়া। সো ইট মিনস DDR4। এর মানে হচ্ছে এটাতে DDR4 র্যাম সাপোর্টেড। তো অ্যাপারেন্টলি এই ASUS এবার 2 রকমের বোর্ড রিলিজ দিয়েছে, DDR4 সাপোর্টেড অ্যান্ড DDR5 সাপোর্টেড মাদারবোর্ডস। সো যে যেটা চুজ করে আর কি। এটা অনেকের জন্য ভালো নিউজ হতে পারে, আবার অনেকের জন্য খারাপ। লাইক যারা কিনা আগের জেনারেশনে অনেক দামি দামি র্যাম কিট কিনে বসে আছে, যেমন আমাদের মুতামিম ভাই, সো তার জন্য এটা একটা ভালো অপশন হতে পারে যে লাইক নতুন র্যাম কিট না কিনেই, লাইক DDR5 র্যাম ইজ প্রাইসি, সো নতুন র্যাম কিট না কিনেই তারা আগের র্যাম দিয়েই নতুন জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবে। আর যারা কিনা DDR5 অ্যাফোর্ড করতে পারবে, তারা DDR5 সাপোর্টেড মাদারবোর্ডগুলোই কিনবে। ওকে, নেক্সট মাদারবোর্ডে চলে যাই। ASUS প্রাইম Z690P ওয়াইফাই, দাম 25,000 টাকা। এটা ATX ফর্ম ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে কম দামি। 14+1 পাওয়ার ডিজাইন এটাতে, উইথ অ্যালয় চোকস উইচ শুড বি বেটার দেন দ্য MATX1। এখানেও এক্সটেন্ডেড VRM হিটসিং দেখা গেল, সুইট। আর ওয়াইফাই আছে এটা, উইচ ইজ অলওয়েজ ওয়েলকাম। এখানেও 128GB পর্যন্ত র্যাম সাপোর্টেড, বাট DDR5 6000 মেগাহার্জ পর্যন্ত। দ্যাট ইজ রিয়েলি সুইট। PCI 5.0, এখানেও M.2 স্লটও আছে 3টা। এটার অডিও ইন্টারফেসটাও অ্যাকচুয়ালি MATX-টার মতোই, বাট ইথারনেটটা অ্যাটলিস্ট 2.5 Gbps। সাথে ওয়াইফাই 6 তো আছেই। এখানেও 3টা অ্যাড্রেসেবল ARGB হেডার পেয়ে যাবেন। আনবক্সিংয়ের এক্সপিরিয়েন্সটা মোটামুটি MATX-টার মতোই, জাস্ট একটা এক্সট্রা ওয়াইফাই অ্যান্টেনা পাবেন আর কি। আচ্ছা, ASUS প্রাইম Z690A, প্রাইস 28,000 টাকা। এটা Z690P এর এক্স্যাক্টলি বড় ভাই ইন এভরি ওয়ে পসিবল, অ্যান্ড মেবি কিছুটা বেটার লুকিংও।
লুকের ব্যাপারটা আপনাদের উপরই ছেড়ে দিলাম তো। এটাতে 16+1 পাওয়ার ডিজাইন উইথ অ্যালয় চোকস অ্যান্ড মোর ডিউরেবল ক্যাপাসিটরস। সো বেশ কিছুটা বেটার এবং স্টেবলভাবে পাওয়ার ডেলিভারি দিতে পারার কথা এবং ভালো কিছু ওভারক্লকিং পটেনশিয়াল পাওয়া যাওয়ার কথা। হিটসিঙ্কের সাইড দিয়েও বেশ সাটলভাবে RGB ইমপ্লিমেন্ট করা আছে, শুড লুক নাইস টু। এছাড়া র্যাম সাপোর্টও সেম, DDR5 128GB 6000 মেগাহার্জ পর্যন্ত। PCI 5.0 সাপোর্টেড এক্সপ্যানশন স্লট, 4টা M.2, লাইক অ্যাজ ইউ ক্যান সি নিচে 2টা M.2 একটা হিটসিঙ্কের আন্ডারে দিয়ে দেওয়া যাবে, 2.5 গিগ ইথারনেট, অ্যান্ড ফাইনালি এটাতে 1220 অডিও কোডেক ইউজ করা হয়েছে। এটার CPU পিন 16 পিনার, কিপ দ্যাট ইন মাইন্ড। আর অ্যাড্রেসেবল 8GB মাশাআল্লাহ এটাতেও 3টা দেওয়া আছে। আচ্ছা, প্রাইম সিরিজের পার্ট শেষ, এবার ROG Strix। প্রথমে আসবে Asus ROG Strix Z690A, দ্য হোয়াইট বিউটি, দাম 37,000 টাকা। বেশ বড় একটা প্রাইস জাম্প এখানে Z690A এর থেকে, বাট ফার্স্টলি এটা D4, সো জাস্ট DDR4 র্যাম সাপোর্টেড। আর পাওয়ার ডেলিভারির কথা বললে এটাও 16+1 উইথ অ্যালয় চোকস, জাস্ট লাইক প্রাইম Z690A. Though heatsink felt much more high quality and looks way better with the RGB implementation. Prime Z690A এর থেকে প্রাইস অনেকটা বেশি হলেও সারফেস লেভেলে দেখে মনে হচ্ছে এটার পারফরমেন্স সিমিলারই হবে, দো প্রাইম কম প্রাইসেও DDR5 সাপোর্টেড। সো যদি শুধুমাত্র কেউ র্যাম আপগ্রেড না করতে চায় সেই কেসে Z690A মেক্স সেন্স। এছাড়া এর থেকেও কম প্রাইসের প্রাইম Z690A শুড গিভ মোর পারফরমেন্স ডিউ টু র্যাম। এটাতে অলরেডি Wi-Fi 6 আর ব্লুটুথ 5.2 ইনক্লুডেড। দ্যাটস আ গুড থিং, দো র্যাম সাপোর্ট DDR4 5333 মেগাহার্টজ পর্যন্তই। এক্সপ্যানশন স্লটে PCI 5.0 থাকছে, M.2 থাকছে টোটাল 4টা, আর 2.5 গিগাবিট ইথারনেট। রিয়ার আইও একদম মাশাল্লাহ। আর ফাইনালি ROG Supreme FX অডিও কোডেক ALC 400 সাপোর্টেড উইথ বিল্ট ইন Savitech SV3H712M। আর এই জন্যই আমার ROG Strix সিরিজটা খুব ভালো লাগে, বিকজ দে মেইনটেইন দিস টাইপ অফ স্টাফস। ARGB হেডার 3টা তো এখানে থাকছেই, সাথে একটা থার্মাল সেন্সর হেডারও থাকছে, আর Asus-এর স্পেশাল এডিশন M.2 Q ল্যাচ অ্যান্ড PCI Q রিলিজ। এই জিনিসটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, মানে সামটাইমস এটা আমি নিজেই পার্সোনালি ফেস করছি যে একটা পিসি ফুল বিল্ড করার পরে, লাইক অনেক বড় জিপিইউ অথবা কুলার দিয়ে বিল্ড করার পরে আপনার যদি কোনো কারণে জিপিইউ খোলা দরকার হয়, তখন দেখা যায় যে মানে আঙ্গুলটা ওই পর্যন্ত, মানে পিসিআই স্লটের যে ল্যাচটা আছে সেই ল্যাচটা পর্যন্ত যায় না। তো ইট গেটস অ্যানোয়িং, স্পেশালি যদি আপনার বড় সাইজের এয়ার কুলার থাকে। তো সেই জন্য হচ্ছে এবার এই ব্যবস্থা, এই M.2 কুইক রিলিজটা, যেটা প্রেস করলেই পিসিআই স্লটটা ওপেন হয়ে যাবে। পুরো মেকানিজমটাই বেসিক্যালি মেকানিক্যালি করা উইথ আ স্টিল ওয়্যার ইনসাইড, সো ফেলিয়ার রেট কম হবার কথা। দো প্র্যাকটিক্যালি গেলে জিনিসটা অ্যাকচুয়ালি ভালো মতো বোঝা যাবে। Also, what's the point of this little fabric thingy with even Velcro straps? জানি না, কেন দিছে কে জানে। আচ্ছা, আজকের লাস্ট মাদারবোর্ড নিয়ে কথা বলা যাক। দ্য ROG Strix Z690F ওয়াইফাই, প্রাইস মাত্র 41,000 টাকা। লাইক লিটারেলি আগে যেই দামে হিরো পাওয়া যেত। ROG Strix Z690A থেকে এটা প্রাইস প্রায় 4,000 টাকা বেশি। রাইট অফ দ্য ব্যাট এটা দেখেই বোঝা যায় যে লুক বেশ খানিকটা ডিফারেন্ট, লাইক ডিফারেন্ট টেক্সটস অ্যান্ড এভরিথিং, দো আই ডোন্ট রিয়েলি লাইক দ্য ফন্ট অফ দ্য টেক্সটস হিয়ার। 16+1 পাওয়ার ডিজাইন এটাতেও, উইথ 16 পিন EPS কানেক্টর। VRM হিটসিঙ্ক অলমোস্ট সিমিলার, সো পাওয়ার ডেলিভারি বা OC পোটেনশিয়াল অলমোস্ট সেম হওয়ার কথা। দো প্রাইস ডিফারেন্সটা ক্রিয়েট হয় বেসিক্যালি র্যাম সাপোর্টে। Z690F এ DDR5 128GB পর্যন্ত র্যাম সাপোর্টেড আছে, 6400 মেগাহার্জ পর্যন্ত। ড্যাম। এলস এটাতেও PCI 5.0 এক্সপ্যানশন স্লট অ্যান্ড 4টা M.2 স্লট উইথ 2.5 গিগ ইথারনেট, Wi-Fi 6 অ্যান্ড ব্লুটুথ 5.2 এটাতেও আছে। ইনফ্যাক্ট অডিও ইন্টারফেসটাও সেম অ্যাজ Z690A। ইনফ্যাক্ট ফ্যান হেডার নাম্বারটাও সেম এই কেসে, 8টা ইন টোটাল। এটাতেও একটা PCI Q রিলিজ আছে উইথ M.2 Q ল্যাচ। তো বেসিক্যালি Z690A এর সাথে মূল প্রাইস ডিফারেন্সটা এখানে ক্রিয়েট করে ওই র্যাম সাপোর্টে গিয়ে আর কিছুটা লুকে। আচ্ছা, সো এই তো গেল মোটামুটি Asus Z690 এর যে মাদারবোর্ডগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবল আছে সেগুলোর একটা শর্ট ওভারভিউ। আরও বেশ কিছু মডেল এখনও আসা বাকি, যেমন টাফের একটা মডেলও এখনও আসে নাই। হায়ার এন্ডে হচ্ছে হিরো, ফর্মুলা, ক্রিয়েটর, ওয়াইফাই, আরও কতগুলো জানি আছে, এগুলো একটাও এখনও আসে নাই, এই মান্থের লাস্টের দিকে আসার কথা। ওগুলো নিয়ে যদি সেপারেট ভিডিও চান নিচে কমেন্ট করতে পারেন, বাট আই গেস যদি আপনি এখনই DDR5 12 জেনারেশনে শিফট হইতে চান তাহলে মানে হোয়াট টু এক্সপেক্ট অ্যান্ড হোয়াট টু নট এক্সপেক্ট এটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। আচ্ছা, একটা ইনফো অ্যাকচুয়ালি দেওয়া বাকি আমার, এতক্ষণ পরে কেন মনে পড়লো আমি ঠিক শিওর না, বাট Asus-এর এই যে মাদারবোর্ডগুলো আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, যদি আপনি একটু ভালো মতো নোটিস করে থাকেন যে সকেটের পাশে যেখানে CPU কুলার মাউন্ট করা হয় ওইখানে কিন্তু হোল পাশাপাশি 2টা দেয়া আছে।
তো হোয়াট ইট মিনস যে আপনি যদি আগের জেনারেশনের মাদারবোর্ড ইউজ করে মানে মাদারবোর্ড প্লাস কুলার ইউজ করে থাকেন, লাইক এলজি এর 1200-এর আপনার যদি ফুল সেট আপ থাকে, তাহলে 1200-এর যে সিপিইউ কুলার, সেই এক্স্যাক্ট সিপিইউ কুলারটাই আপনি এলজি এ 1700 ইউজ করতে পারবেন, আই মিন নিউ মাদারবোর্ডগুলোতে ইউজ করতে পারবেন। সো এটা অ্যাকচুয়ালি ওয়াজ আ রিয়েলি গ্রেট হেল্পফুল মুভ ফ্রম এসুস, যে আগের জেনারেশনের মানে এই নতুন জেনারেশনের জন্য আমার নতুন কোনো কুলার কিনা লাগতেছে না, আগেরটা দিয়ে আমার হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ বেবি। আচ্ছা, তো আর কিছু কি বাদ দিয়ে গেছি? কোনো আই গেস আমি আমার সব পয়েন্ট কভার করে ফেলছি। যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তারপর নিচে কমেন্ট করতে পারেন। আর আমাদের ফেসবুক গ্রুপের পেজের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, ইউ ক্যান আস্ক আস এনিথিং দেয়ার। আজকে তাহলে এই পর্যন্তই। আপনাদের সাথে আমি ছিলাম জয় খান, আপনারা দেখছিলেন হার্ডওয়্যার সেন্টিনেলস, অ্যান্ড সাবস্ক্রাইব না করলে অ্যাগেইন করে ফেলেন।